আসসালামু আলাইকুম। আমি মনিস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। যদিও আমার এই ভিডিওটা নতুন বছরের করা ছিল না, এটা ডিসেম্বরের শেষের দিকের ভিডিও ছিল। আমার আজকের ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা থেকে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের নাস্তাটা করে নিয়েছি। আর এই তো মিষ্টি দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি মিষ্টি আর ডিম পোচ দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছি। আমাদের বাসায় বেশিরভাগ সময় মিষ্টি থাকে, যদিও সবসময় আপনাদের সাথে শেয়ার করি না, কিন্তু মাঝে মধ্যেই শেয়ার করা হয়। আমরা মিষ্টিটা একটু বেশি পছন্দ করি, আর বাচ্চারা যেহেতু আছে, বাচ্চারা মিষ্টিটা খেতে পছন্দ করে, ওদের জন্য মিষ্টিটা সবসময় ঘরে রাখা হয়। আর এই তো কিছু মিষ্টি ছিল, খাওয়ার পরে সেগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজ খুলতে এসে চোখে পড়লো যে ফ্রিজের এই অংশটা অনেকটাই ময়লা হয়েছে। ফ্রিজের নর্মাল অংশটা যেহেতু সারাদিনই কম বেশি অনেকবার খোলা হয়, আর বাচ্চারাও খোলে মাঝে মধ্যে, চকলেট নেয়, এটা ওটা নেয়, সেজন্য এই অংশটা একটু বেশি ময়লা হয়। এই অংশটা দু একদিন পরেই দেখা যায় মুছতে হয়। যেহেতু চোখে পড়লো তাই ভাবলাম সাথে সাথে মুছে নেই, পরে হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে আর ভুলেই যাব মোছার কথা। যেই কাজটা যখন সামনে পড়ে সেটাই যদি সাথে সাথে করে নেই, তাহলে দেখা যায় কাজটা জমা হয় না, ও করা হয়ে যায় অল্প সময়। আর পরে করব বললে কিন্তু ওই কাজটা পরেই থাকে আর করা হয় না। নতুন বছরে এসেও সেই পুরনো রিকোয়েস্ট আপনাদেরকে, যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অল অপশনটি সিলেক্ট করবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান, আর আপনাদের সময় এবং সুযোগ মতো আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড় মেয়ে দুদিন আগে বেড়াতে গিয়েছিল আমার বাবার বাড়িতে, অল্প সময়ের জন্যই বেড়াতে গিয়েছিল, দুদিন থেকেই চলে আসছে। আর এই তো মা পিঠা বানিয়ে দিয়েছে, পুলি পিঠা, কলই শাক দিয়েছে। শীতের সময়ের এই কলই শাকটা আমার অনেক পছন্দের একটা শাক। আমি শাকটা খুব কম খাই, কিন্তু এই কলই শাকটা অনেক প্রিয়। আর এই দুধ পুলি পিঠাটাও আমার খুব পছন্দের একটা পিঠা, আমার ফেভারিট পিঠা বলতে গেলে। সব পছন্দের খাবারগুলাই মা পাঠিয়ে দিয়েছে, এটাই মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসা আসলে কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পরে ইদানিং অনেক গল্পের বই পড়ার প্রতি অনেকটা আগ্রহ, আর ইদানিং সারাদিনেই কম বেশি গল্পের বই পড়ে। আর আমি মাঝে মধ্যে গল্প করি যে আমিও গল্পের বই পড়তাম, সেইগুলা বাড়িতে এখনও আছে। ও বাড়িতে গিয়েছিল তখন এই বইগুলা নিয়ে আসছে, আমাদের ভাই বোনেদের কিছু বই ছিল, ও যেই কয়টা খুঁজে পেয়েছে সেই কয়টাই এনেছে, আরও অনেকগুলা রয়ে গেছে। আমি বললাম যে আরও ছিল, তুমি আনতে পারোনি। এদিকে এই কলই শাকটা মা কেটে দিয়েছে সুন্দরভাবে, শুধু আমি রান্না করলেই হবে। জানে বাবুদের নিয়ে আমার এগুলা কাটতে কষ্ট হবে বা অনেকটা সময় লাগবে। আমি এখানে রসুন কুচি, আদা কুচি, দুইটা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আমি এগুলা কেন কেটে নিয়েছি সেটা আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। আমি কলই শাকটা রান্না করব। যেহেতু সকালবেলায় সারাদিন রান্নাটা করি, আজকে দুপুরে কোনো রান্না ছিল না, আর কলই শাকটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম একটু কলই শাক রান্না করে নেই। কলই শাক রান্না করতে এসে ভাবলাম যে কলই শাকের সাথে বেগুন ভাজা হলে বেশ মজা হবে। আমার কলই শাকের সাথে বেগুন ভাজা খেতে ইদানিং বেশ ভালো লাগে। আর কলই শাকটা রান্না করার কথা চিন্তা করেই বেগুনের কথা মনে পড়লো, তাই ছোট একটা বেগুন ছিল, সেই বেগুনটাকেই কেটে এদিকে আমি হলুদ মরিচের গুঁড়ো আর লবণ মাখিয়ে সুন্দরভাবে রেখে দেব। এই শাকটা রান্না করতে তেমন সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই শাকটা রান্না করে নেওয়া যায়। আপনারা আমার রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে কত অল্প সময়েই শাকটা রান্না করে নেওয়া যায় ঝটপট।
প্যানের মধ্যে শাকগুলা দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। স্বাদ মতো লবণটা দিয়ে নিচ্ছি। আমি রান্না করার ক্ষেত্রে বেশিরভাগ সময় একবারে পরিমাণ করে লবণটা দিয়ে দিলেই হয়ে যায়। আসলে অনেক বছর ধরে রান্না করছি, রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে। রান্নার ক্ষেত্রে অনেক অভিজ্ঞ বা অনেক ভালো রান্না পারি ওই রকমটা না। যেহেতু অল্প পরিমাণে রান্নাটা করি, ওই হিসাব মতো আমার আইডিয়া হয়ে গেছে যে কতটুকু লবণ দিলে হয়ে যাবে। সেই আইডিয়াটা আসলে অটোমেটিকলি অনেকটা হয়ে যায়। এই শাকটা রান্নার ক্ষেত্রে লাড়াচাড়া করে রাখতে হয়, লাড়াচাড়া করেই শাকটা সেদ্ধ করে নিতে হয়। অল্পক্ষণেই শাকটা সেদ্ধ হয়ে যায়। এত সেদ্ধ হওয়ার পর আমি অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এদিকে প্যানের মধ্যে তেল দিয়ে শুকনো মরিচ দুটো দিয়ে দিচ্ছি। আর শুকনো মরিচটা যখন লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে সুন্দরভাবে, তখন আমি রসুন আর আদা কুচিগুলা দিয়ে দেবো। আর রসুন আর আদা কুচিগুলা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আদা কুচিটা তেলের মধ্যে অনেকক্ষণ ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর তখনই আমি যে শাকটা নিয়ে উঠিয়ে রেখেছিলাম সেদ্ধ হওয়ার পরে, সেটাই দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ লাড়াচাড়া করে তারপর শাকটা রান্না করে নেব। এই শাকটা রান্না করা আসলে আহামরি কিছু কঠিন কাজ না। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিশেষ করে যারা নতুন সংসার করছেন, রান্না তেমন একটা জানেন না, তাদের জন্য এই রেসিপিটা আসলে অনেকটাই কাজে দেবে। এদিকে আমি বেগুনটা মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন ভেজে নিচ্ছি। মশলা মাখিয়ে অনেকক্ষণ রেখে দিলে বেগুন ভাজাটা খেতে অনেক বেশি স্বাদ হয়। শাকের এই বক্সটা আমি ফ্রিজে এভাবে রেখে দেব। এয়ারটাইট বক্স যেহেতু এটা, কেটে রাখা শাকগুলাও খুব সহজে নষ্ট হবে না, খুব ভালো থাকবে। 1 সপ্তাহ 10 দিন খুব ভালোভাবে এই শাকটা ফ্রিজে রেখে খাওয়া যাবে। বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, আর বেগুন ভাজার জন্য আজ একটু পেঁয়াজ ভেজে নেব। যদিও প্রতিদিন এইভাবে বেগুনের সাথে আমি পেঁয়াজটা ভেজে নিই না। বেগুন ভাজার পরে যে তেলটা ছিল তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। আর পেঁয়াজ কুচিটা এরকম ভাজা হয়ে গেলে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই তো আমার বেগুন ভাজার জন্য পেঁয়াজ ভাজাটা রেডি হয়ে গেছে। এভাবে পেঁয়াজটা যদি বেগুন ভাজার সাথে দেওয়া যায় তাহলে বেগুন ভাজাটা আরও বেশি স্বাদ হয়। যত সাধারণ খাবারই হোক, কিন্তু ভালো লাগাটা যার যার নিজের। সাধারণ খাবারের মধ্যেও অদ্ভুত এক ভালো লাগা আসলে যার যার নিজস্ব একটা ব্যাপার। আপনাদের সাথে গল্প করতে করতে আমার খাবারগুলো সব রেডি করে নিয়েছি। আর এদিকে একটু গরুর মাংস ছিল ফ্রিজে, সেটাই আমি বের করে গরম করে নিয়েছি। মেয়ে যাওয়ার আগের দিন আমি গরুর মাংস রান্না করেছিলাম। মেয়ে যেহেতু চলে গেছে, তাই কিছু মাংস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর কিছু আমরা খেয়েছি। মেয়ে যেহেতু আজকে আসছে, তাই ভাবলাম যে ওকে মাংসগুলো গরম করে দিই। আর এই তো এদিকে আমি টেবিলে সব খাবারগুলো রেডি করে নিচ্ছি। সকালের বাচ্চা মাছ রান্না করা ছিল, সেটাও নিয়ে আসছি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ চ্যানেলে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।